নমস্কার, আমি সুপ্রভা আর তোমরা দেখছো শিক্ষার খড়কুটো, যেখানে ডাব্লিউবি টেট, সিটেট, কেভিএস, আপার প্রাইমারি সহ এসএসসি, রেলওয়ে নানান চাকরির প্রস্তুতি দেওয়া হয়। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের নীতিসমূহ। আমরা ডেভেলপমেন্টের ডোমেন, স্টেজেস নিয়ে পড়লাম, এবার আমাদের বিকাশের নীতি সম্পর্কেও জানতে হবে। এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে, ঠিক আছে? তাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যা পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে, ঠিক আছে? তো দেখো, প্রথম কি কন্টিনিউটি, প্রিন্সিপালস অফ কন্টিনিউটি অর্থাৎ ধারাবাহিকতা। অর্থাৎ কি বিকাশ হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, ঠিক আছে, যা টু টুম অর্থাৎ মাতৃগর্ভ থেকে শুরু করে যা একদম মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত চলছে, ঠিক আছে? তাহলে বিকাশ কি? বিকাশ হচ্ছে লাইফ লং প্রসেস, অর্থাৎ সারা জীবন ব্যাপী এই বিকাশ ঘটছে, ঠিক আছে? তারপর দেখো ডেভেলপমেন্ট কি? ইউনিফর্মিটি অফ প্যাটার্ন অর্থাৎ অভিন্ন। তুমি কোনো আমেরিকার বাচ্চা নিয়ে নাও, চাইনার বাচ্চা নিয়ে নাও, আফ্রিকার বাচ্চা হোক বা ভারতের বাচ্চা হোক, এদের যে ডেভেলপমেন্ট বা বিকাশটা, বিকাশের যে ধারাটা চলছে, সেটা কিন্তু সবার ক্ষেত্রে একরকম। কি রকম? বাচ্চা জন্মের পর কিছু মাস কি হয়, সে শুয়ে থাকে, তারপর সে ধীরে ধীরে বসতে শুরু করে, তারপর সে হামা দেয়, তারপর সে দাঁড়ায়, তারপর দৌড়ায়, ঠিক আছে? তো এই নিয়মটা ভারতের ক্ষেত্রে কি আলাদা, না আফ্রিকার ক্ষেত্রে আলাদা? জন্মের পর থেকে একটা ইনফ্যান্ট কি প্রথমেই ছুটছে? নিশ্চয়ই না। তাহলে কি প্রথমে সে বসতে শিখবে, তারপর সে হামা দেবে, তারপর সে দাঁড়াবে, তারপর সে ছুটবে, ঠিক আছে? এটাই নিয়ম। তাহলে এই যে ধারাবাহিকতা, ধারাটা এটা কিন্তু সবার ক্ষেত্রেই সমান, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই সমান, প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই সমান, ঠিক আছে? কিন্তু রেট অফ ডেভেলপমেন্ট এটা কিন্তু সমান নয়, এটা কিন্তু আলাদা। কি রকম? অর্থাৎ ধরো একই সময়ে দুটো বাচ্চার জন্ম হয়েছে, ঠিক আছে? একটা বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি, ঠিক আছে? সে কি করছে, সে 1 বছর হতে না হতে সে হাঁটতে পারছে, কিন্তু সেই সময়ই অন্য যে বাচ্চাটি ছিল তার হয়তো ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ একটু স্লো, একটু মন্থর প্রকৃতির। তাহলে সে কি হচ্ছে, সে কিন্তু 1.5 থেকে 2 বছর হয়ে যাচ্ছে, তারপরেও সে হাঁটতে পারছে না, হয়তো তার হাঁটতে 2 বছর সময় লাগছে। বিকাশের যে নিয়ম, সেই নিয়মটা কিন্তু সবার ক্ষেত্রে সেম, কিন্তু বিকাশের যে গতি, সেই গতিটা কিন্তু সবার ক্ষেত্রে সেম নয়। টাইমটা আলাদা হতে পারে, কিন্তু প্রসেসটা একই হবে। তারপর দেখো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। একই জিনিস কি প্রত্যেকের থেকে আমরা আলাদা, তাহলে কি আমাদের সবার কি বিকাশটা সমান হবে? ব্যক্তি বিশেষে প্রত্যেকের বিকাশ কিন্তু আলাদা আলাদা। যদি এখানে আমরা দেখি যে যমজ দুইজন আইডেন্টিক্যাল টুইনস রয়েছে, তাদেরও বিকাশ কিন্তু আলাদা। আইডেন্টিক্যাল টুইনস যারা, তাদেরকে আমরা কি করি, বাহ্যিক থেকে দেখলে আমরা দেখবো তাদেরকে দেখতে একরকম, তাদের চোখগুলো একরকম, তাদের হাতগুলো একরকম, তাদের সবকিছুই একরকম, কিন্তু তাদের গ্রোথটা কি একরকম? নিশ্চয়ই না। দেখতে একই রকম হলেও তাদের রুচিতে, তাদের গ্রোথে, তাদের বিকাশে সবকিছুতেই তাদের আলাদা হবে। তাহলে কি বলেছে এখানে, বিকাশটা হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে বিকাশে, কারণ ব্যক্তি বিশেষে বিকাশটা কিন্তু সবার ক্ষেত্রে আলাদা আলাদা। তারপর দেখো ইন্টিগ্রেশন অর্থাৎ বিকাশের একত্রীকরণ। অর্থাৎ কি, এই যে বিকাশের যে আমরা ব্রড ডোমেইনগুলো পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম? পিসিএসসি অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে এইগুলো কি, এগুলো কি আলাদা আলাদা করে কাজ করছে? অর্থাৎ আমার যখন দৈহিক বিকাশ হলো, অর্থাৎ আমার হাইট বাড়লো, আমার শেপ বাড়লো, আমার মাসল স্ট্রং হলো, তাহলে সেই সময় কি আমার ভাষার বিকাশ হয়নি? আমার কি ইমোশনাল বিকাশটা হয়নি? আমার কি সোশ্যালাইজেশনটা হয়নি? আমি সমাজের সাথে মিশতে পারিনি? তখন আমার যখন হাইট বাড়ছে, তখন কি আমার ভাবনা চিন্তাতে, আমার যুক্তিতে কোনো পরিবর্তন আসেনি? আমার কি অনুভূতির ওপর, ইমোশনাল যে আসপেক্ট, সেখানে কি আমার কোনো পরিবর্তন হয়নি?
নিশ্চয়ই না। তাহলে কি আমি যখন হাইটে বেড়েছি, হাইটে বাড়ার সাথে সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংও বেড়েছে, আমার সোশ্যালাইজেশনও বেড়েছে, আমার ইমোশনাল দিকটাও বেড়েছে। ঠিক আছে, বিকাশ হচ্ছে ইন্টিগ্রেশন, অর্থাৎ এই ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল যা যা বিকাশের আসপেক্টস রয়েছে, বিকাশের ডোমেইনসগুলো রয়েছে, সমস্ত দিক থেকে বিকাশের যতগুলো দিক রয়েছে সমস্ত দিক থেকে বিকাশ কিন্তু একসাথে হচ্ছে, আলাদা আলাদা করে বিকাশ হচ্ছে না। এরপর দেখো বিকাশটা কিরকম হয়, জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ কি, অর্থাৎ বিকাশটা সাধারণ থেকে বিশেষের দিকে যাচ্ছে। অর্থাৎ কি, অর্থাৎ গ্রস টু ফাইন। আমরা বিকাশের আগের ক্লাসে কি দেখেছিলাম, আমরা দেখলাম একটা বাচ্চা প্রথমে কি করছে, দুই হাত দিয়ে কোনো ফুটবল হোক, কোনো বোতল হোক, এইগুলোকে এইভাবে ধরার চেষ্টা করছে, তাই না? কিন্তু তারপর যখন সে একটু একটু করে বড় হচ্ছে, সময়ের সাথে সাথে সে কি করছে, তখন সে দুই তিনটে আঙ্গুলের মাধ্যমে এই কলম ধরছে, কাজল লাগাচ্ছে, আঁকছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কি হচ্ছে, এগুলো কি, এগুলো গ্রস টু ফাইন। ঠিক আছে, তারপর হচ্ছে ডেভেলপমেন্টটা কোন ওয়েতে কাজ করে, সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ সহজ থেকে জটিলের দিকে কাজ করে। অর্থাৎ ধরো এই যে দুই হাতে বোতলটা ধরলাম, এটা তো একটা সহজ কাজ, কিন্তু এই দুই তিনটে আঙ্গুলের মাধ্যমে যখন আমি কাজল লাগাবো, যখন আমি ছবি আঁকবো, যখন আমি কিছু লিখবো, তখন সেটা কি একটু জটিল নয় কি? আগের থেকে তো কাজটা একটু জটিল, তাই না? এরপর দেখো এই যে বিকাশের ডাইরেকশনও রয়েছে, অর্থাৎ বিকাশের দুটো দিক রয়েছে। কি রকম, দেখো এখানে দুটো দিক আছে, একটা হচ্ছে সেফালোকর্ডাল, আরেকটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। এই পয়েন্টটা তুমি চোখ বন্ধ করে ভেবে নিতে পারো যে এটা পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেফালোকর্ডাল কোনটা, সেফালোকর্ডাল হচ্ছে হেড টু টো, অর্থাৎ বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত বিকাশের দিকটা যাচ্ছে উপর থেকে নিচের দিকে। অর্থাৎ ধরো এটা একটা বাচ্চা, ঠিক আছে, তো এটা তার মাথা থেকে পায়ের দিকে এইভাবে এইভাবে বিকাশটা আসছে, মাথা থেকে পায়ের দিকে। তারপর দেখো প্রক্সিমোডিস্টাল কি, প্রক্সিমোডিস্টাল হচ্ছে সেন্টার টু পেরিফেরি, অর্থাৎ কি, অর্থাৎ কেন্দ্র থেকে প্রান্তের দিকে। অর্থাৎ কি, অর্থাৎ প্রথমে বিকাশটা কিরকম হচ্ছে, ভেতরে হচ্ছে। প্রথমে আমি বলটাকে এইভাবে ধরতাম, তারপর আমার যখন বিকাশ হলো সময়ের সাথে সাথে, তখন কি হলো, আমি ধীরে ধীরে কলমটাকে দুইটা আঙ্গুলের মাধ্যমে ধরতে পারছি, কাজল লাগাতে পারছি। তাহলে বিকাশটা কোন দিক থেকে, ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে, অর্থাৎ সেন্টার টু পেরিফেরি। ঠিক আছে, এই দুটো পয়েন্টকে তুমি খুব ভালো করে মনে রাখবে। সেফালোকর্ডাল বলে হেড টু টো, আর প্রক্সিমোডিস্টাল বলে সেন্টার টু পেরিফেরি। ওকে, তারপর দেখো বিকাশ কি, বিকাশ হচ্ছে ইন্টার রিলেশন, অর্থাৎ এই যে আমি যখন বলছি যে আমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট সবকিছু তো একসাথে হচ্ছে, তাই না? এবার ধরো আমি ছবি আঁকছি, ছবি আঁকার সময় আমার হাতটাও কাজ করছে, আমার কগনিটিভ ব্রেনটাও কাজ করছে, তাই না? তাহলে এগুলো কি, এগুলো সবকিছু একসাথে একত্রিত রয়েছে। আমার যখন আমি সাইকেল চালাচ্ছি তখন আমার ফোকাসটাও তো রাস্তার দিকে রয়েছে, তাহলে সেই ফোকাসটাও রয়েছে, আবার আমার বডিও কাজ করছে, সাইকেলের ফলে আমার ফিজিক্যাল মুভমেন্টও হচ্ছে, তাই না? তাহলে এগুলো কি ইন্টার রিলেশন, সবকিছুই একসাথে কাজ করে, একে অপরের সাথে সম্পর্কিত। অর্থাৎ সাম্বেগিক হোক, ইমোশনাল হোক, ফিজিক্যাল হোক, সবকিছুই কি গ্রস মোটর স্কিল, ফাইন মোটর স্কিল, এগুলো সবকিছুই বিকাশের যা যা ডোমেইনগুলো রয়েছে, বিকাশের যা যা দিকগুলো রয়েছে, সবকিছুই কি, সবকিছুই একসাথে রিলেটেড, কোথাও না কোথাও কি একসাথেই কাজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে প্রেডিক্টেবল, অর্থাৎ আমরা পূর্ব অনুমান করতে পারি, বিকাশকে আমরা পূর্ব অনুমান করতে পারছি। কি রকম, মোটামুটি ছোটবেলায় দেখে বাচ্চাকে তো বলতে পারি তার বিকাশটা কতটা যাবে, তাই না? কোনো বিষয় আয়ত্ত করার যে প্রবণতা
প্রবণতা বাচ্চার মধ্যে থাকে, সেই প্রবণতা দেখে, তার রুচি দেখে আমরা তো বলতে পারি পরবর্তীকালে এ খুব ভালো করবে। অর্থাৎ একটা বাচ্চা যে সবে মাত্র পেন্সিল ধরতে শিখেছে, আমরা দেখছি সে কিন্তু আঁকাআঁকি করছে, সে কিছু ক্রিয়েটিভ করছে। অর্থাৎ আমরা বলতে পারছি যে না, এর আঁকার প্রতি একটা রুচি রয়েছে। তার মানে এ ভবিষ্যতে যদি একে সেই পরিবেশটা দেওয়া হয়, এ কিন্তু খুব ভালো আর্টিস্ট হতে পারে, তাই না? আবার আমরা দেখছি ছোটবেলায় কোনো বাচ্চা খুব ভালো ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে খুব ভালোভাবে, তো তখন আমরা বলছি যে না, একে যদি সঠিক গাইড করা হয় এ কিন্তু খুব ভালো ফুটবলার হতে পারে, তাই না? তাহলে এই বিকাশটা কিন্তু অনুমান করা যায়। হ্যাঁ, সম্পূর্ণ আমরা করতে পারি না, কখনোই আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো না যে বাচ্চাটা লাইফে এটাই করবে, এর বাইরে সে যাবে না, এটা বলা যাবে না, কিন্তু একটা অনুমান করা যায় যে না, এই ফিল্ডে বেটার করতে পারে। তাহলে বিকাশ হচ্ছে পূর্ব অনুমানযোগ্য। তারপর দেখো, এই যে ডেভেলপমেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। আমরা প্রথমেই দেখেছিলাম বিকাশের কি, বিকাশটা আমি বলেছিলাম বাড়ি, তারপর জেলা, তারপর রাজ্য, তারপর দেশ, এইভাবে যে আমরা শিখেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে বিকাশটার কি, বিকাশের মধ্যেই রয়েছে ম্যাচুরেশন, বিকাশের মধ্যেই রয়েছে লার্নিং, ঠিক আছে? তো এই জিনিসগুলো কি, গ্রোথ, ম্যাচুরেশন, লার্নিং, এগুলো বিকাশের মধ্যেই রয়েছে, বিকাশের প্রোডাক্ট এরা, ঠিক আছে? এই যেমন দেখো, ডেভেলপমেন্ট ইকুয়ালস টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। এটা কি, এই হেরিডিটি অর্থাৎ বংশগতি এবং পরিবেশ, এদের গুণাত্মক সম্পর্ক রয়েছে। আমরা আগের ক্লাসে হেরিডিটি আর এনভায়রনমেন্ট সম্পর্কে ডিটেইলসে আমরা জেনেছি। তাহলে আমরা কি জানি, যে ডেভেলপমেন্ট, হেরিডিটি এবং এনভায়রনমেন্টের একটা প্রভাব রয়েছে বিকাশে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি, এই যে বিকাশটা, এটা কি, এটা কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট ভাবে হয়। কি রকম? অর্থাৎ মূর্ত থেকে অমূর্ত চিন্তন। অর্থাৎ একদমই প্রাইমারির বাচ্চাদেরকে যখন তুমি পড়াশোনা শেখাবে, ধরো তুমি যোগ শেখাচ্ছ, তো তুমি যোগ কিভাবে শেখাবে? 10 যুক্ত 1 অর্থাৎ 11, এটা তুমি বলতে পারো না। তুমি কিভাবে বলবে? তাকে তো পরিচয় করাতে হবে। তাহলে সে কিভাবে শিখবে? সে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট শিখবে। তার চিন্তনটা হবে মূর্ত থেকে অমূর্ত, অর্থাৎ সে যা দেখবে, যা কিছু তার কাছে মূর্ত, সেখান থেকে সে শিখতে শুরু করবে। তারপর সময়ের সাথে সাথে তার মধ্যে অমূর্ত চিন্তনের যে ধারণা, সেটাও আসবে। যেমন ধরো তুমি যোগ শেখাবে, তুমি প্রথমে বললে তোমার কাছে 2টো পেন ছিল, তারপর আমি তোমাকে আরো একটা পেন দিলাম, তাহলে বলো তো তোমার কাছে কটা পেন আছে? তখন সে বলবে, এই যে সে দেখলো, তারপর সে বলতে পারবে যে এখন আমার কাছে 3টে পেন আছে, ঠিক আছে? তাহলে এই যে তুমি দেখিয়ে দেখিয়ে শেখাবে, তো তুমি তো হঠাৎ করেই তাকে 2 যুক্ত 1 অর্থাৎ 3 এটা বলতে পারবে না। তাহলে তাকে কিভাবে শেখাতে হবে? তাকে জিনিস দেখিয়ে শেখাতে হবে। যা দেখতে পাবে, ছুতে পারবে, সেখান থেকে তার জ্ঞানটা তাড়াতাড়ি বিকশিত হবে, সেটা সে তাড়াতাড়ি শিখতে পারবে। বিকাশের এই নীতি থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে তোমরা এই পয়েন্টগুলোকে ভালো করে পড়বে। আর যদি কোথাও কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? আর এই যে সেফালোকর্ডাল, প্রক্সিমোডিস্টাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় প্রত্যেক বছর আসে। এবং ক্লাসের পিডিএফ নোটস, ইম্পর্টেন্ট আপডেট পেতে হলে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেও। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। দেখা হবে পরের ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও।